বাপি প্রেজেন্টেশন। দেখো সুরধ্বনির কিনারায় সোনা নগরী রচনা করি গো সুন্দর সুরধ্বনির কিনারায় সোনা নগরী রচনা করি গো সুন্দর সুন্দর নয়নে গোরা চাই চারি পানে গো সুন্দর নয়নে গোরা চাই চারি পানে সুন্দর নয়নে ও গোরা চারি পানে বলছে সুন্দর নয়নে গোড়া চাই চারি পানে আর যার নয়নে নয়ন দেয় তার কি হয় জানেন মা তার কি হয় দেহ ছাইরা দেহ ছাইরা দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রাই সোনার নগর সুরধ্বনির কিনারায় সোনা নগরিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রাই সুরধ্বনির কিনারায় সোনা নগরিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রাই আমার গৌরহরির এত সুন্দর কপাল সেই নদিয়া নগরী অপর নাগরিককে ডেকে বলছে ও নাগরী বলো আর কি দেখলাম জানিস সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর একটা নামাবলী নাই নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রাই সুরধ্বনির কিনারায় নানক দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ দেখো সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রাই আবার সুরধ্বনির কিনারায়
নাগরী বলো নাগরী রে, শোনে শোনে নাগরী রে, আমার নাগরীর গলাটা জড়িয়ে ধরেছে। ও নাগরী, আমি দেখে এলাম যেন ওই নদীয়ার মাঝে চাঁদের বাজার বসেছে। এই নাগরী, তুই বলছিস চাঁদের বাজার বসেছে? আকাশে কটা চাঁদ ওঠে? আমায় যে আকাশে কটা চাঁদ ওঠে গো? একটা। বাহ, তাহলে একটা চাঁদে কি বাজার বসে? বলে নাগরী, তুই যে চাঁদের কথা বলছিস আর আমি যে চাঁদের কথা বলছি দুটোর মধ্যে পার্থক্য আছে। বলে আমি ওই আকাশের চাঁদের কথা বলছি না। কোন চাঁদ? বলে নদীয়ার মাঝে আমার গৌর চাঁদ দেখে এলাম। আহা, গৌর চাঁদ দেখে কি মনে হলো জানিস? চাঁদের বাজার বসেছে। বলে কটা চাঁদের বাজার? 24.5 চাঁদের বাজার। আমার 24.5 চাঁদের বাজার বসেছে। কি কি? আজ লম্বিত ভুজ। এই যে গৌরহরি দুটো বাহু তুলে নৃত্য করছে মা, এই দুটো বাহুকে আজকে সেই নদিয়া নাগরী চাঁদের সঙ্গে তুলনা করলেন। নাগরী রে, আমার গৌরহরির দুটো বাহু দেখে আমার মনে হয় যেন চাঁদের বাজার বসেছে। তাহলে দুটো চাঁদ আর গৌরহরির হস্তপদ নখ যখন নৃত্য করছে বাবা, একটা পা এদিকে তুলছি আর একটা পা এইদিকে তুলছি, দুটো হাত তুলছি, তখন ওই যে হস্তপদ নখ দর্শন করে বলছে নাগরী রে, আমার দেখে মনে হয় যেন চাঁদের সম। তাহলে হস্তপদ নখ 20 চন্দ্র মানে 20টা, আর 20 আর 2 কত হয় মা? 22, তাই তো? এইবার নাগরী রে, দেখলাম আমার গৌরহরির নাভি কমল। বলে ওই নাভি কমল দেখে মনে হলো যেন চাঁদের বাজার বসেছে। হলো 23। আর সবাই বলে আমার গোবিন্দের চাঁদ বদন হলো 24। এবার অর্ধচন্দ্র কোথা থেকে এলো মা? জানতে গেলে আমাদের শিবাসাঙ্গিনায় যেতে হবে। একদিন মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে আর শিবাসাঙ্গিনার মাঝে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে বাবা খোল করতালের মাধ্যমে হরিনামে মত্ত। আর এমন সময় যখন শিবাসাঙ্গিনার মধ্যে হরিনাম করছে ভক্তবৃন্দদের সঙ্গে, এমন সময় মা ওই শিবাসের ঘরের মধ্য দিয়ে একটা কান্নার শব্দ ভেসে আসছে। কাঁদছেন কে? অন্য কেউ নয় মা, শিবাসের স্ত্রী কাঁদছেন। কেন কাঁদছেন? 5 নয় 7 নয়, একমাত্র পুত্র সন্তান মারা গেছে। শাস্ত্রী বললেন ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, ভ্রাতা বলো ভগ্নী বলো ভগ্নী কাঁদবে 3 দিন, আর মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। বাজবে যত এই পুত্র ব্যথা কি যে ব্যথা অন্য কি তা জানে? জেনেছিলেন কৌশল্যা মা যেদিন তার রামে গেল বলে। মা মালিনী আমার সন্তান হারা হয়ে অঝর নয়নে মুখ্য ভাষায় কাঁদছে। হঠাৎ এই কান্নার শব্দটা শিবা শুনতে পেয়েছে। মা শিবা শুনতে পেয়ে গৌরহরিকে ডেকে বলছে, প্রভু তুমি একটু বিলম্ব করো, আমি এই যাব আর এই আসবো। ছুটতে ছুটতে স্ত্রী মালিনীর কাছে গিয়ে বলছে, বন্ধ কর, চুপ কর, এমন করে কেঁদো না, কারণ এই জগতে কেউ না জানলেও তুমি তো জানো মালিনী। আমি সব সইতে পারি, আজ আমার সন্তান মারা গেছে, এতটুকু কষ্ট আমার হচ্ছে না, কিন্তু কষ্ট আমার কোন জায়গায় জানো? আমার গৌরহরি যদি আমার ঘর থেকে চলে যায়, আমার গৌরহরির হরিনাম যদি ভঙ্গ হয়ে যায়, ভক্তরা যদি সবাই চলে যায়, এর থেকে বড় কষ্ট দুঃখ যন্ত্রণা আমার জীবনে অন্য কিছু হতে পারে না। তাই তুমি যদি আমার কথা না শোনো, এই মুহূর্তে আমার জীবনটাকে আমি ওই সুরধনী গঙ্গার তীরে বিসর্জন করে দেব। ওমা মালিনী বলছে, স্বামী তুমি তো বাবা, তুমি সইতে পারো, কিন্তু আমি যে মা, সন্তান হারা যন্ত্রণা কি সইতে পারি গো? মায়েরা, যে বৃন্দাবনে ভগবান মা যশোদা কৃষ্ণকে এত ভালোবাসত, গোপাল ছাড়া কিছু জানতো না, যে মা ছেলেকে এত ভালোবাসত, সেই ভগবান শ্রী গোবিন্দ একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর
মা যশোদাকে ছেড়ে যেদিন দ্বারকায় রাজা হয়েছিল সেই দিন মা যশোদা নবনীর থালা করে নিয়ে যাকে দেখছে তাকে বলছে, কে রে তুই আমার গোপাল এসেছিস, আয় না আয় আমার কোলে আয়, আমার কোলে বস। জানিস গোপাল, কতদিন হয়ে গেল তোর চাঁদ বদনে আমি নবনী তুলে দিই না। পাগলিনী হয়ে মা ওই বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। যে মায়ের সন্তান নেই সেই মায়ের যে সন্তান হারা জ্বালা, আর সন্তান থেকেও যদি আবার চলে যায়, তাই মা মালিনী আমার সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে অঝর নয়নে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর বলছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া। নিতাই গৌর হরিবল হরিবল। বিশ্ব চরাচর মাঝে আর বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। তার কি এমন অবস্থা হয় গো, চিৎকার করে ডাকছে। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিঁধু। যে ছিল আমার দুঃখ দূরের বন্ধু, সে ছিল আমার বিষ্ণুধর বন্ধু। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিঁধু। যে ছিল আমার দুঃখ দুঃখের বন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি
চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে ও গো কৃপা অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন মা যে শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান মারা গেছে। তাই গৌরহরি দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা ও দাদা চলো তো আমরা দুই ভাই মিলে একটা কাজ করে আসি। দুই ভাইয়ে মা মালিনী দরজার সামনে এসে দাঁড়ালেন বাবা। আর মা মালিনী দরজার সামনে এসে মার দরজা বন্ধ করা, দরজার বাইরে থেকে ধাক্কা দিয়ে বলছে, মা একবার দরজা খোলো, দেখো কে এসেছে। যেই না বাবা দরজাটা খুলে দিয়েছে, মা মালিনী দেখছে নিতাই গৌর দুটি ভাই দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে গিয়ে চরণে আছাড় খেয়ে বললে, গৌরহরি সত্যিই তুমি এসেছো? আচ্ছা যার ঘরে স্বয়ং মহাপ্রভুর চরণ পড়ে তার কি এই দুর্দশা হয়? মহাপ্রভু বললেন, মা কে তোমার, তুমি কার? মন্দিরের মধ্যে ছিল ফুলের মালা, একটা নিতাইয়ের গলায় একটা গৌরের গলায়, একটা নিতাইয়ের গলায় একটা গৌরের গলায়, দুজনের গলায় দুটো ফুলের মালা দিয়েছে মা। আর যে ছেলেটা মারা গেছে চন্দন দিয়ে সাজাবে বলে হাতে করে চন্দন ঘষে রেখেছে মা। সেই চন্দনটা নিয়ে গৌরহরির কপালে একটা অর্ধচন্দ্র অঙ্কন করলে। যেদিন এই ভাব সংসার ছেড়ে চলে যাব, এই দেহ ছেড়ে প্রাণ পাখি যেদিন আমাদের চলে যাবে মা, মহাজন বলছে সবাই খাবে বিয়ের খাবার, দয়াল আমার খাওয়া হবে না। আর আমার যখন বিয়ে হবে দয়াল আমি তো দেখতে পাবো না। যেদিন বাবা আমার বিয়ে হবে, আমার কোন বিয়ে জানেন? এই জগতে যে আনন্দ হুল্লার করে বিয়ে হয়। মহাজন বললেন, না কোন বিয়ে? যেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে একত্রিত হয়ে তোমার শেষ যাত্রায় সাজিয়ে দেবে। এই বিয়েটা তো আমাদের আসল বিয়ে গো মা। সবাই খাবে বিয়ের খাবার, আমার বিয়ের খাবার সকলে উদারপূর্ণ করে খেয়ে যাবে, কিন্তু সেদিন আমার খাওয়া হবে না। আর যেদিন আমার বিয়েতে সবাই আমাকে সাজিয়ে দেবে, সেদিন আমার দেখা হবে না। একটু বাস্তব জগৎটা মিলিয়ে নেবেন। বাবা মা অসুস্থ, বেশি দিন বাঁচবে না, গালে থেকে জল গড়িয়ে পড়ছে মা। বাড়ির ছেলে সবাইকে খবর দিয়েছে যে বাবা বেশি দিন বাঁচবে না, অন্তত যতদিন বেঁচে আছে বেঁচে থাকার সঙ্গে সঙ্গে একটু এসে দেখে যা। বোনেদের খবর দিয়েছে, যেখানে যত আত্মীয় স্বজন ছিল সবাইকে খবর দেওয়া হয়েছে। এবার দেখুন বাবা, বাড়ির বড় মেয়ে আসছে বাবাকে দেখতে। বাজারের সব থেকে যেটা দামি মিষ্টি, সেই মিষ্টিটা নিয়ে আজকে বাবাকে দেখতে আসছে। একটা পাত্রে রেখে মা চামচে করে কাটছে আর বলছে, বাবা তুমি আমায় চিনতে পারছো? আমি তোমার বড় মেয়ে গো, একটু কথা বলো না বাবা, একবার কথা বলো। চামচ করে কাটছে আর মিষ্টিটা যেই না দিতে যাবে বদনে, একদিক থেকে দিচ্ছে আর একদিক থেকে
পড়ে যাচ্ছে। কিন্তু মা যেদিন মানুষটা খেতে পারত, যেদিন বাবা মানুষটা খেতে পারত, সেই দিন কিন্তু বাজার ঘুরে কোনোদিনও একটা দামি ফল, একটা দামি মিষ্টি এনে বাবার গলাটা জড়িয়ে ধরে কোনোদিনও বলিনি বাবা আমি তোমার জন্য বড় কষ্ট করে বাজার ঘুরে ঘুরে দামি ফল দামি মিষ্টি এনেছে, তুমি খাও না বাবা। তাহলে মায়েরা, যেদিন মানুষটা খেতে পারছে না সেদিন তাকে আমরা খাওয়াতে যাচ্ছি, যেদিন মানুষটা খেতে পারতো সেই দিন কোনোদিনও খাওয়াতে পারলাম না। গৌরহরি বলছে, মা কে তোমার, তুমি কার? नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। যেদিন আমরা এই পৃথিবীতে এসেছিলাম, মাতৃ জঠরা নলে হেষ্ট মুন্ডে করজড় করে বলেছিলাম, হে গোবিন্দ, এই মাতৃ জঠরা নলের যন্ত্রণা যে আমরা আর সইতে পারছি না, তুমি আমাদের উদ্ধার করো। ভগবান বললেন, উদ্ধার পেয়ে কি করবে? উদ্ধার পেয়ে কি করবে? আমরা তখন বলেছিলাম, হে গোবিন্দ, আমরা উদ্ধার পেয়ে কি করব? বলার একটা বদন পেয়েছি, তোমার নাম বলবো। সোনার দুটো শ্রবণ পেয়েছি, তোমার নাম শুনবো। দুটো হাত পেয়েছি, তোমায় সেবা দেব। আর দুটো চরণ পেয়েছি, যেখানে তোমার হরিনাম হবে, এই চরণ দিয়ে হাঁটিতে হাঁটিতে গিয়ে হরি বাসরে বসবো। ওয়াসে কে আয়া বন্দে ইয়াসে কে লিয়েগা। আসার সময় কি আমরা কিছু এনেছিলাম মা? যাওয়ার সময় কি কিছু নিয়ে যাব? ওয়াসে কে আয়া বন্দে ইয়াসে কে লিয়েগা বলে, আসার সময় যেমন আমরা কিছু সঙ্গে নিয়ে আসিনি, যাওয়ার সময় আমাদের সঙ্গে কিছুই যাবে না। সন্তানকে হাস্যবদনে বিদায় দাও, এমন করে কেঁদো না মা, তোমার সন্তানের আত্মা যে শান্তি পাবে না। মা আমার হাস্যবদনে সন্তানকে বিদায় দিলেন। ওই যে হাতে চন্দনটা নিয়ে অর্ধচন্দ্র কপালে অঙ্কন করেছিল না মা, এই ছিল সেই অর্ধচন্দ্র। তাই গৌরহরি অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে সুন্দর করে হরিনাম করতে করতে চলে যাচ্ছে। কে যায়, কে যায় রে হরি বলে বাহু তুলে নেচে যায়। কে হরি বলে বাহু তুলে নেচে যায়। কে যায়, কে যায় রে হরি বলে বাহু তুলে নেচে যায়। কে যায়, কে যায় রে হরি বলে বাহু তুলে নেচে যায়। আর মুখে হরি বলে দুটি বাহু তুলে, আর মুখে হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি বলে দুটি বাহু তুলে, আর মুখে হরি বলে দুটি বাহু তুলে, হরি বলে বাহু তুলে নেচে যায়। আর হরি বলে বাহু তুলে নেচে যায়। কে যায় উলুদ ধরে যায় হরি বলে বাহু তুলে নেচে যায়। কে যায়, কে যায় রে হরি বলে বাহু তুলে নেচে যায়। কে যায়, কে যায় রে হরি বলে বাহু তুলে নেচে যায়। কে যায়, কে যায় রে হরি বলে বাহু তুলে নেচে যায়। মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। সবাই মিলে চলে যাব মধুময় বৃন্দাবনে। সেই বৃন্দাবনে আমরা ডাকাত মাধবের কৃষ্ণ উদ্ধার আস্বাদন করব।
কি সবাই বৃন্দাবনে যাওয়া হবে তো? যাবেন? বাহ। আচ্ছা প্রত্যেকে একসাথে আমার সাথে জয়ধ্বনি করুন, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। আমার এখনো খাওয়া দাওয়া হয়নি না, রান্না বান্না হয়নি তো? হয়ে গেছে? ও ঠিক আছে, একটু জোরে জোরে করবেন, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাহলে চলুন সবাই মিলে মধুময় বৃন্দাবনে আমরা ভক্ত ভগবানের লীলা আস্বাদন করব। তাই সবাই মিলে বলবো, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। আমায় যে বৃন্দাবনের ভজন তো একটু হাত তুলে গাইতে হবে প্রত্যেকে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। সবাই হাত তুলে দেখছে। যমুনার ধারে ধারে তমালির বন, দোলাহর ধারে ধারে তমালির বন, যমুনার ধারে ধারে তমালির বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। ললিতা বিশাখায়াদি যত সখী গান, যত গতি গান, ললিতা বিশাখায়াদি যত সখী গান, যত সখী গান। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। ওই যমুনার ধারে ধারে তমালির বন, এই যমুনার ধারে ধারে তমালির বন, যমুনার ধারে ধারে তমালির বন। ওই যমুনার ধারে ধারে তমালির বন, যমুনার ধারে ধারে তমালির বন, যমুনার ধারে ধারে তমালির বন। রাধা রানী কি, রাধা রানী কি। চলুন মা একটু আমরা রাধারানী নাম স্মরণ করি। ও মেনে রটনা, মেনে রটনা লাগাই রাধা নাম কি, মেনে रटना लगाई राधा नाम की। ओ मैंने रटना, ओ मैंने
रटना लगाई राधा नाम की, रटना लगाई राधा नाम की। वाह हरि वाह। रटना लगाई राधा नाम की, ओ राय चूड़िया बजाए राधा नाम की, मैंने रटना लगाया राधा नाम की। संग संग राधा में अंगी अंगी राधे, संग संग राधा में रंग रंग राधे, संग संग राधा में अंगी अंगी राधे, संग संग राधा में रंग रंग राधे। मेहंदी मेहंदी रायर मेहंदी लगाई राधा नाम की, रटना लगाई राधा नाम की। और रहे मेहंदी लगाए राधा नाम की, रटना लगाए राधा नाम की। उलूध्वनि ओ मैंने रटना, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। हरि बोल हरि बोल। मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। हरि बोल हरि बोल। এই যে মা ডাকাত মাধব, এর মার্কেটে যে নাম আছে না, এর মাধব নামে কেউ চেনে না। আগে চেনে কি ডাকাত, পরে মাধব। ভীষণ নাম ডাকাত মাধব। তো বাবা এই ডাকাত মাধব সারাদিন ডাকাতি করে বেড়ায়। তো সারাদিন ডাকাতি করে বেরিয়ে বাবা বাড়িতে এসে নিজেই রান্না বান্না করে, নিজেই সেবা পায়। এই ডাকাত মাধবের কেউ ছিল না বাবা। আর দেখবেন একটা পুরুষ যদি কুপথে যায়, একজন নারী পারে কিন্তু সেই পুরুষকে সুপথে ফিরিয়ে আনতে। কি গো মা? একজন নারী পারে সেই পুরুষকে সুপথে ফিরিয়ে আনতে। এই জন্য বলছে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী পরে পাতালে পাঠায়, নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়। নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায়। নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, নারী পরে পাতালে পাঠায়, নারীর মনে বোঝা বড় দায়। ওই গো নারীর মনে বোঝা বড় দায়, ভাই গো
নারী দুর্গা নারী কালী, নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারী চরণ দেয় অঞ্জলি, স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী দুর্গা নারী কালী, আবার নারী নারী দুর্গা নারী কালী, নারীর শক্তি হয় ভূপালী, নারীর চরণ দেয় অঞ্জলি, স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারীর পদতলে শুয়ে আছে, পদতলে শুয়ে আছে, পদতলে শুয়ে আছে, পদতলে শুয়ে আছে। বাবা কে গো? মহাকালী, আর পদতলে আছে মহাকাল। তবে মায়েরা এই হরিবাসরে এসে মনে মনে ভাবছে নারীর পদতলে শুয়ে আছে কে? স্বয়ং ভোলা মহেশ্বর। খবরদার বাড়িতে গিয়ে চেষ্টা করবেন না। নারীর মনে বোঝা বড়দা, হাই গো নারীর মনে বোঝা বড়দা, হাই গো নারীর মনে বোঝা বড়দা, নারীর মনে বোঝা বড়, হাই গো নারীর মনে বোঝা বড়দা, নারীর মনে বোঝা বড় ভার, হাই নারীর মনে বোঝা বড়দা। নারীর মনে বোঝা বড়। তাহলে বাবা নারী এমন শক্তি, সেই নারী যদি একবার স্বর্গে তুলে দেয় স্বর্গে চলে যাবে বাবা, আর যদি নরকে পাঠিয়ে দেয় নরকে চলে যাবে। এখন মাধবের পাড়া প্রতিবেশী সম্পর্কে একটা কাকা ছিল বাবা, তো মনে মনে ভাবছে ছেলেটা সারাদিন ডাকাতি করে বেড়ায়, হ্যাঁ ছেলেটা যদি একটু মানুষের মতো মানুষ হয়, তাই মাধবকে একটা বিবাহ দিতে হবে। হ্যাঁ মাধব, বলো বলো। তুই তো সারাদিন ডাকাতি করে বেড়াস, তা বাবা সারাদিন ডাকাতি করে বাড়িতে এসে নিজেই রান্না করিস, নিজেই সেবা পাস। আচ্ছা তোর যদি একটা কাজ কমে যায়, খুব ভালো হয়। ভালো হয় না বাবা? হ্যাঁ বাবা শোন না, আমি মনে মনে ভেবেছি তুই সারাদিন কাজকর্ম করে এসে বাড়িতে নিজেই রান্না বান্না করিস। হ্যাঁ রে, যদি একটা বিবাহ দেওয়া যায় না, তাহলে তোর ঘরের কাজটা তো আর করতে হবে না, এই কাজটা তো হালকা হবে। ভালো কথা। আর কথায় বলে বাবা, যার যেমন ভাব তার তেমনি লাভ। এই মাধব মা সারাদিন ডাকাতি করে বেড়ায়, তো এর অর্থের লোভ ছিল, টাকা পয়সার লোভ ছিল, সোনা দানার লোভ ছিল। যেই বলেছে যে তোর জন্য একটা বিবাহর জন্য একটা সুকন্যা দেখে রেখেছি, বলছে ও কাকাই যে, আচ্ছা বাড়িতে থেকে মেয়ের বিয়ে হলে নাকি মেয়ের বাবা অনেক কিছু দেয়, কি মা দেয় না? বাড়িতে থেকে যদি মেয়ের বিয়ে হয় অনেক কিছু দেয়। হ্যাঁ রে ও কাকা, আমায় কি দেবে? বাইক দেবে। বাইক নিবি? এই যাও 4 চাকা বলছে। 4 চাকা ও লাগবে, 4 চাকা। বলে ঠিক আছে তুই চিন্তা করিস না, তুই যা চাইবি আমি তাই দেব। বলে কাকা তাহলে শুভ কাজ দেরি করার দরকার নেই, শুভ কাজ শীঘ্র। কি মা বলে না যে শুভ কাজ শীঘ্র, কাল হবে বিয়ে। শুভ তিথি, শুভ লগ্ন, শুভ দিন। এই ডাকাত মাধবীর বিবাহ হচ্ছে, এই ডাকাত মাধবীর বিবাহ হয়েছে মা। আর কথায় বলে যেমন শিল তার পাশে তেমন কি দরকার মা? হ্যাঁ, এই মাধব কিন্তু বাবা কোনোদিন হরিনাম করতো না, কৃষ্ণ নাম শুনতো না, কৃষ্ণ বিদ্বেষী ছিল। ভগবানকে পাষাণ বলতো, ভগবানকে ভাণ্ড বলতো। আর যার সঙ্গে বিবাহ হলো সে ভগবানকে সেবা না দিয়ে কোনোদিনও নিজের সেবা পায় না। তা যেমন শিল তার পাশে তেমন নড়া দিতে হবে। নতুন বিবাহ হয়েছে মা, নতুন সকাল, নতুন দুপুর, নতুন দিন, নতুন রাত।